আজকে আমি আমার ছোটো বোনের বাড়ি সন্তোষপুরে। আজকে ওর লাগানো গাছগাছালি ছোট্ট একটা সুন্দর বাগান আপনাদের ঘুরিয়ে দেখাবো। রয়েছে এখানে পেঁপে গাছ, পেঁপে ফলে রয়েছে, আপনারা দেখতে পাবেন। গরমের দিনে পাকা পেঁপে খেতে কে না ভালোবাসে। পাকা পেঁপে পাড়া হয়ে গেছে, আপাতত যে পেঁপেগুলো রয়েছে সেগুলোও পাড়া হবে। গাছটি কিন্তু বেশ বড়ই হয়েছে। তারপর দেখাবো আমার মেয়ের লাগানো এবং নিয়মিত সার দেওয়া এই ল্যাংড়া আমের গাছটা। এবারে প্রচুর আম ধরেছে, আপনাদের জুম করে দেখাচ্ছি, একটু দেখুন। প্রচুর বড় বড় আম ধরেছে, কিছু কিছু পেকেও গেছে দেখছি। আমগুলো যখন রাত্রিবেলায় ঝরে পরে কী যে ভালো লাগে আম কুড়োতে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এরপর দেখাবো আপনাদের আরেকটি আম গাছ, হিমসাগর আম গাছ। আগেরটা যেটা দেখালাম সেটা ল্যাংড়া আম গাছ। হিমসাগর আম গাছে অত আম হয়নি বটে, কিন্তু তাও 10-12টার মতো হয়েছে। এগুলোর সাইজ আবার অনেকটাই বড় বড়, ওপরের দিকেও কয়েকটা রয়েছে। আম গাছ আসলে আমার বোন পুঁততে খুবই ভালোবাসে, সেই জন্য একটা কলমের ছোট আম গাছও লাগিয়েছে, বড় হয়েছে মাঝারি। তাছাড়াও ওদের একটা বিশাল নিম গাছ আছে, শুনেছি 10-12 বছরের ওপরে বয়স তার। নিম গাছে ছায়াতে কতজনই বসে না বিশ্রাম করে। নিম পাতায় ভরে রয়েছে, নিম গাছ বাড়িতে রাখাও ভালো। রয়েছে আরও ছোট ছোট স্থলপদ্ম গাছ, পাতাবাহারি গাছ, ছোট বেল ফুলের গাছ, রয়েছে তুলসী গাছ, জবা ফুলের গাছ তো রয়েছেই। তো আমি পাপিয়া দাস, আমি ঘুরে দেখালাম আপনাদের এত সুন্দর একটা ছোট্ট বাগান। চেষ্টা করলে কি না হয়। জবা ফুল ফোটে, আম ধরেছে, ভোরবেলায় পাখি প্রজাপতি এসে ঘুরে বেড়ায়। আপনারাও গাছ লাগান, গাছ লাগালে কোনো ক্ষতি নেই, আরও মানুষ জন্মাবে, আরও পৃথিবীটা বাঁচবে।